কয়েকদিন হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আর সেই ফল প্রকাশের পর 442 পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলির পল্লবী মণ্ডল। মায়ের সঙ্গে বিড়ি বাঁধার কাজ করেই উচ্চ মাধ্যমিকে তাক লাগিয়ে দিয়েছে কুলতলির পল্লবী মণ্ডল। আর পল্লবীর এই সাফল্যের পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, অদম্য জেদ। পল্লবী বলেছেন, বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। বাবা মায়ের মুখ উজ্জ্বল করা তারই দায়িত্ব। সংসারের হাল ধরতে হবে তাকেই। বাবা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন, মা বাড়িতে বিড়ি বাঁধেন, আর পড়ার ফাঁকেই সেই মায়ের সাথে বিড়ি বাঁধার কাজ করেন পল্লবী। সবার প্রথম বলবো আমার বাবা মা, কারণ সত্যি কথা বলতে কি আমার মা হচ্ছে, আমি পড়তাম, আমার মা আমার কোনোদিন কাজের জন্য বলতো না, আমি পড়তাম কোনোদিন বলতো না যে তুই এই কাজটা কর এই কাজটা কর। সবসময় খাওয়া দাওয়া সবসময় মুখে ধারে দিয়ে দিত, বলতো যে খা পড়। আর বাবাও তো বাইরে থাকে, বাবা ফোন করে আমার সবসময় বলে দিত যে দেখ পড়, কিছু তো একটা করতে হবে, পড়াশোনা কর। আমার যেহেতু কোনো ভাই নেই, এবারে আমার মধ্যে একটা জেদ আছে যে আমার কিছু করতে হবে, পড়তে হবে, কিছু একটা ভবিষ্যতে করতে হবে। আমি সেইভাবে পড়াশোনা করি। এবারে বাবা মা দিতে পারে, আমি এটা জানতাম যে আমি যেখানে ভালোভাবে পড়বো আমার সেখানে হয়ে যাবে। আমি সেই জন্য 250 টাকা দিয়েও যে কোচিনে আমি পড়তাম, সেই কোচিনে মাস্টারমশাইরাও খুব ভালো ছিলেন। ওরা যে টাকা দিতেন আমি তারপর এবার আমি ঠিকঠাকভাবে পড়ে নিয়েছিলাম বলে আমার এক্সট্রা কোনো মাস্টারও লাগেনি, আমি ওইভাবে পড়ে আমার হয়ে গেছে। না এবারে আমি তো স্কুল বলতে যখন 9-এ ভর্তি হয়েছিলাম তখন তো লকডাউনের সময় ছিল, আমার স্কুলে আমি তেমনভাবে যেয়েও উঠতে পারিনি। এবারে সব মাস্টারের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তবেও মোটামুটি ইংরাজি স্যার আছেন, গৌরহরি স্যার রয়েছেন, তারপরে আর যেসব স্যার ম্যামেরা ওনারা সবাই ভালো ছিলেন। আগামী দিনে তো আমার একটা ইচ্ছে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, যেহেতু আমি একজন মেয়ে, আমি চাই যে আমি স্বাবলম্বী হতে চাই। এবারে সেটা আমার নার্স হওয়ার ইচ্ছা রয়েছে। এবারে বাবা মার তো আর্থিক সমস্যা, এবারে তাই আমি ঠিক করেছি যে আমি সরকারিভাবে ভালোভাবে পড়বো, একটা টিউশন নেবো, নিয়ে এবারে পড়ে টড়ে যদি হয় সরকারিভাবে পরীক্ষা দেবো। সুযোগ তো থাকবে, বছর বছর পড়বো, পড়ে যদি হয় সরকারিভাবে পড়বো। দেখুন, বরাবরই আমরা 5 ভাই, তো আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম, যার জন্য কষ্টের কাজটা আমি খুব একটা করতে পারি না, কষ্টের কাজ। তো প্রথমে বিয়ে করেছিলাম, তখন আমি কিছু করতাম না, টিউশনি করতাম ছেলে বাচ্চাদের নিয়ে। সেই টিউশনিতে ঠিকঠাক পয়সা দিত না, যার জন্য এবার চাপ দিত বাড়ি থেকে, বিয়ে করেছি যেখানে টাকা দিতে হবে। এবার আমি বাধ্য হয়ে কলকাতা চলে যাই। তখন আমার মেয়ের বয়স 6 মাস, পল্লবীর বয়স। কলকাতা চলে গেছে একটা কারখানাতে, তখন 800 টাকা মাইনে দিত, আর ওভার টাইম 50 টাকা করে দিত। তো তখন ওই ইনকামে মোটামুটি তখন একটু মূল্য ছিল ওই ইনকামে। আর আমার স্ত্রী হচ্ছে গিয়ে বিড়ি বাঁধতো, এবারে ফাঁকে ফাঁকে যখন আসতাম ওকে একটু হেল্প করতাম। এবার মেয়েকে ও পড়াশোনা প্রথম থেকে আমি দেখেছি খুব ভালো। আমি মাস্টার অত দিতে পারি না, কিন্তু আমি বলি তুই পড়, তো যেটা লাগবে তুই বলবি আমি দেবো। কিন্তু ও চাইতো না আমাকে মুখ ফুটে ওইটা দাও। ও নিজে পরিশ্রম করে, যাতে না বাবা টিউশনি দেয়, বেশি মাস্টার না দেয়, ও নিজে থেকে চেষ্টা করে আর কি পড়তো। ও তো কোচিংয়ে পাঠ ভবনে অফার দিয়েছে, যে ভালো রেজাল্ট করবে তাকে 9-10-এ সব সহায়িকাগুলো ফ্রিতে দেবো। ও পরিশ্রম করে ওখানে ভালো নম্বর ক্যারি করেছে, এবং সব বইগুলো ওকে আমাকে দিতে হয়নি, ও বইগুলো করেছে। আমি কিন্তু ওকে সবসময় পড়াশোনার জন্য আমি বললাম যে পল্লবী তুই যেটা লাগবে বলবি, আমি যত কষ্ট হয় আমি তোকে দেবো। কিন্তু ও নিজে থেকে চেষ্টা করে ও মোটামুটি ও মেনটেনটা করে গেছে। খুব গর্ব, ওর নিয়ে খুব গর্ব, ভালো রেজাল্ট করেছে। অনেকে সম্বন্ধ নিয়ে এসে, আমি কিন্তু যাই সম্বন্ধ না, ও পড়ুক, ও পড়াশোনার ইচ্ছা আছে, ও যত পড়তে আমি পড়াবো, যত খরচা হয় আমি চেষ্টা করবো। তারপরে আমি যাদবপুরে কিন্তু আমি ওকে ফর্ম ফিল আপ করিয়েছিলাম একজনের কথা শুনে। ও ফিলোজফি আর সংস্কৃতে দুটো পরীক্ষা করে, ওর অনুমতি না নিয়ে একজনের সঙ্গে কথা বলে করেছিলাম। কিন্তু পরে ওর সঙ্গে আলোচনা করে দেখলাম, ও বলছে বলে বাবা না, আমি অনার্স নিয়ে ওখানে 4 বছরে ওখানে আমি অনার্স নিয়ে একটা চাপ পড়ে যাবে অনার্সে, আর আমি তাহলে এদিকটা এগোতে পারবে না। আমি নার্সিংটা মেনলি গুরুত্ব দিয়ে ওটাই আমি একটু সময় বেশি দেবো, দিয়ে আর সাথে সাথে পাশে হোক আমি এখানে যেখানে হোক ভর্তি হব। ও পড়াশোনা ভালো করতে সবসময় করার ইচ্ছা খুব ওর, রাত জেগে পড়াশোনা করেছে। তারপর রাতে ঠিকঠাক মতো খেত না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। হ্যাঁ, আমার কাজে একটু সাহায্য করতো। স্কুল থেকে আসতো, এসে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু আমার হাতের কাজ করে দিত, এই বিড়ি বাঁধার কাজ করে দিত। ও ছোটোর থেকে পড়াশোনা খুবই
খুব সুন্দরভাবে করতো। ওর বাবা, ওর বয়স তখন ছোট, মানে 6 মাস। অভাব ছিল, অভাবের কারণে কলকাতা চলে যেতে হয়েছে। আর সেখান থেকে ও একা একাই পড়তো আর কি। ওর মার কোনোদিন বলতে হতো না যে পল্লবী তুই বইটা নিয়ে বস বা কিছু, তোর টিউশনি যেতে হবে, কিচ্ছু বলতে হতো না। ও নিজে নিজেই পড়তো। ও পড়তো একটা কোচিংয়ে, সামান্য 250 টাকা মাইনে দিয়ে কোচিংয়ে পড়তো। অন্য কোনো প্রাইভেট টিউশনি দিতে ওর হয়। ও এতটাই ব্রেনিয়ান। আর সারা দিন সারা রাত খুবই পরিশ্রম করেছে আর কি। আমরা এখানে আসতাম, আমাদের সঙ্গে কিছুটা সময় দিতে হয়তো, তবুও তার ফাঁকে বলতো মাসি তুমি একটু বসো, আমি কিছুক্ষণ পড়ে নিয়ে তোমার সাথে মামার বাড়ি যাবো আর কি। আর শীতকালের বেলা ও কোনো দিনের জন্য মানে হয়তো কোনো দিন পড়ার চাপ থাকতো যে আজকের আমার পালাপোষটা গায়ে দিয়ে শুলে হবে না, শুলে ঘুমিয়ে পড়বো, যার জন্য ও মানে এমনি শুধু জামা গায়ে খালি গায়ে ঘুমিয়ে পড়তো। শীত লাগলে আবার উঠে তাড়াতাড়ি পড়তে পারবে। প্রত্যেক দিন পরীক্ষার সময় রোজ ওর মানে 12টা 1টা 2টো পড়তেই হবে, প্রত্যেক দিনকার। কোনো দিন স্কুল বলো টিউশনি বলো কোনো দিনের জন্য বন্ধ করে। আর সত্যি ওর জন্য আমরাও খুব গর্বিত। ওরা মানে আমরা 2 বোনে, ওর মা আমি, আমরা 2 বোনে, ওর মাও গর্বিত, আমিও খুব গর্বিত। মানে ও নিয়ে আর কি, সত্যি ও নিয়ে আমরা খুব গর্বিত। পল্লবী খুবই ভালো মেয়ে। ও যেভাবে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যে লড়াই করে যে নম্বরটা পেয়েছে, এটা আমাদের স্কুলের অনেকের কাছেই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, অনুপ্রেরণার কাজ করবে। আমরা সকলে খুব খুশি, গর্বিত ওর সাফল্যে। ওর বাবা খুব সাধারণ একটা প্রাইভেট ফার্মে চাকরি করে এবং ওর মা বিড়ি বাঁধেন, এবং তারপরে ওর সেভাবে কোনো টিউশন ছিল না, কোচিং ক্লাসগুলো করেছে আর স্কুলে মাস্টারমশাইরা হেল্প করেছে। ওর অদম্য জেদ, সাহস এবং ইচ্ছে শক্তির জোরে আজকে ওই জায়গায় পৌঁছেছে। ও বড় হবে, আমরা আশা করি ও জীবনে একটা ভালো কিছু করবে, এই স্কুলের নাম উজ্জ্বল করবে, ও নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।